কিরে নাপিত, এখন তুই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছিস? ভদ্রতা সভ্যতা সন্তানদের ছোটোর থেকেই শেখাতে হয়, তা না হলে সন্তানদের হাতে বুড়ো বয়সে শেখাতে গেলে তোর মতন মার খেতে হয়। আর তুই কি বলছিস? আমার বর ক্যামেরা ধরে। আমার বর ক্যামেরা কেন রে? আমার বর আরও অনেক কিছু ধরে, সে তো আমার স্বামী। তোর মতন তো ভগ্নিপথ ধরে না। নমস্কার বন্ধুরা, আমি সুজাতার ঘর সংসার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সুস্থ আছো, ভালো আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, গতকাল তোমরা দেখেছো আমার চ্যানেলে একটা ভিডিও, সেইটা হচ্ছে এক মুখোশধারী ভদ্রমহিলার। এই ভদ্রমহিলা সকাল হবে আর ক্যামেরা খুলে বসে যাবে লোকের পিন্ডি চটকাতে। সেই লোককে বলবে মূর্খ, তোর বাড়ি এই, তোর বাড়ি ওই, মানে যত রকম নোংরা নোংরা কথা ওই মুখোশধারী মহিলার মুখ দিয়ে বেরোবে। যার জন্যে বন্ধুরা আমি কালকের ওই ঘটনাটা আমার চ্যানেলে দেখাতে বাধ্য হয়েছি, যে তোমরা একটু দেখো, এ একজন মুখোশধারী ভদ্রমহিলা। তো বন্ধুরা, সেই মুখোশধারী ভদ্রমহিলাকে আমি এখন কিছু বলবো। হ্যাঁ রে নাপিত, তুই নাকি খুব শিক্ষিত, কথায় কথায় লোককে মূর্খ বলিস। আজকেরও বলেছিস মূর্খরা কি বুঝবে, মূর্খরা কি বুঝবে। ঠিকই বলেছিস, মূর্খরা কি বুঝবে। তুই যেরকম মূর্খ, কি বুঝেছিস? একটা ইউটিউবে একটা মেসেজ এসছে, সেইটা তুই পড়তে পারছিলিস না, ইংলিশ তুই জানিস না বলে। আর আজকের আর একটা কথা বলি, তোর ওই নেশাখোর পাগলি যে বান্ধবী ভিডিও করে বলে দিয়েছে তুই পড়াশোনা জানিস না, তুই অনেক কিছু পড়তে পারিস না, বিশেষ করে ইংলিশ। বাংলাটা তাও কুতি কাতিয়ে পারিস, ইংলিশটা পারিস না, সে কিন্তু ভিডিও করে বলে দিয়েছে, বুঝেছিস তো? যার জন্যে তুই তোর সন্তানকে ডাকছিলিস। আর কতটা তুই মানে মা নামে তুই কলম করে একটা ইউটিউবের ব্যাপার নিয়ে তোর সন্তানকে তুই গুন্ডামি করছিলিস। মনে হচ্ছিল কি বলতো, তুই তোর পার্স নিয়ে কেউ চুরি করে পালাচ্ছিল রাস্তার কেউ, আর তোর এত রাগ হয়েছে, পার্সের মধ্যে অনেক কিছু আছে, টাকা পয়সা অনেক কিছু, আর ওই চোরটাকে ধরে তুই পেটাচ্ছিস, হেভি পেটাচ্ছিস। আর চোরটা কী করলো? পালানোর জন্যে তোকে এক ধাক্কা মারলো, তুই তখন গিয়ে থাবড়ে বসলি। এইটাই হচ্ছে তোর পরিবার, বুঝেছিস তো? এই জন্যে আমি বাধ্য হয়েছি তোর ওই ঘটনাগুলো লাইভ টেলিকাস্ট করতে, বুঝেছিস? আর শোন, এগুলো আমি করছি না রে, আমার সাথ দিচ্ছে ওপরওয়ালা, ভগবান, স্বয়ং ভগবান। তুই সবসময় বলিস না মূর্খ মূর্খ, আমার বরকে টেনে সবসময় কথা বলিস না 2 টাকার জ্যোতিষী, 2 টাকার জ্যোতিষী। আর তোর বর এত শিক্ষিত, এত ভালো জায়গায় চাকরি করে, মার ছেলের মারপিট হচ্ছে, কি বলছে? এই থেমে যা, মারপিট করো না, কি সুর আসতে। আর তুই কি বলছিস? এই চুপ করো, বেশি কথা বলবে না। আরে নাপিত, ওই জায়গায় যদি আমাদের বাড়ি হতো না, আর আমি যদি আমার বরকে বলতাম না, বুঝেছিস, ঘাটটা ধরতো আর বলতো বেরিয়ে যাও। আমার সন্তানকেও বলতো বেরিয়ে যা। আমাদের বাড়ির সন্তানরা না ওরকম মাকে কি বাবাকে কি ওরকম ঠেলে দেওয়ার সাহসও হয় না, আর গলাবাজি করে না, তোমাকে বলছি না আমি আসছি, আমি আসছি। তার মানে বুঝেছিস তো তুই কি শিক্ষা দিয়ে বড় করেছিস? আর ওই যে দেখাচ্ছিলিস না আমি শাসন করছি, আমার ছেলেকে শাসন দেখো, ওটা শাসন না রে, ছেলের সাথে গুন্ডামি করছিলিস, আর ছেলেও তোর সাথে গুন্ডামি করছিল। তোদের এইটা অরিজিনাল ঘটনা দেখালাম, তোদের এটা রোজগারের কাজ, বুঝেছিস? যার জন্য তোর বর আস্তে করে বলছিল, তোর বরেরও দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে। সেটা আমার বাড়িতে হয় না, বললাম না? আর আমাদের বাড়ির শিক্ষা অন্যরকম রে। আমার বাড়ির আমার হাজব্যান্ডের চোখ দেখলে আমার মেয়েরা না বুঝে যায় বাবা কি বলতে চাইছে, চুপ, কেউ জোরে কথাও বলে না, বুঝেছিস তো? আর আমিও তাই। আর তুই কি শিক্ষা দিবি রে, যার নিজের কোনো শিক্ষা নেই? তোর শিক্ষা আছে? যদি থাকতো না, তোর ওই যে ঘরে একজন বড়, যাকে বলিস না ভগবান আমাকে দান করে দিয়েছে, সে অসুস্থ হয়ে যেত। তোর শিক্ষা নেই বলে বাচ্চাদের সাথে এরকম ব্যবহার করিস। তুই মা নাকি রে? তুই আমাকে বলিস আমি নাকি গুন্ডামি করি, আমি নাকি গুন্ডা। ওই যে দক্ষিণেশ্বরে গিয়ে গুন্ডামি করছিল, আরে আমি তো বাইরের লোকের সাথে, গুন্ডার সাথে গুন্ডামি করেছি। আর তুই কি করেছিস? 9 মাস 10 দিন পেটে ধরেছিস যে সন্তানটাকে, তার সাথে গুন্ডামি করছিস। তাহলে তোর কাছ থেকে তোর বাড়ির সন্তান এইটাই শিখেছে, মা গুন্ডা, ছেলেও গুন্ডা তৈরি হয়েছে। এই জন্য মা মারতে গেছে, ছেলে ধাক্কা দিয়েছে, ছেলে চিৎকার করছে। তোর বাড়ির এই পরিবেশ। হ্যাঁ, কি বলছিস? সব বাড়িতে হয়, একদম সব বাড়িতে হয়, কিন্তু এরম হয় না, বুঝেছিস তো? তুই তোর ছেলে, একটাই তো ছেলে, মানে বড়টা আছে, 2টো ছেলে, একটা ছেলেকেও তুই ঠিক করে ডিল করতে পারিস না। বাবা মারা না সন্তানদের সাথে এরম ডিল করে না, গুন্ডামি ডিল করে না।
অনেক রকম টক ঝাল মিশিয়ে ডিল করে, বুঝেছিস তো? তা শোন, বড় বড় কথা বলবি না। আর কী বলছিস তোকে দেখিয়ে আমি ভিউ কামাচ্ছি? তোর মতন আমি ছোট জাতের ঘরের নারে যে কারোর বাড়ির কেচ্চা দেখে আমি ভিউ কামাবো? আমি তোর রূপ, তোর ফ্যামিলির রূপ তুলে ধরলাম। তুই সবসময় বলি বড়াই করিস না, আমি ভদ্রবাড়ির বউ, আমি ভদ্রবাড়ির মেয়ে, আমার মুখ দিয়ে খারাপ কিছু হাসেই না, কিন্তু আমি লোককে বলতে ভালোবাসি। তোর সাথে যা যা ঘটনা ঘটে তুই সেইগুলো বাইরে এসে ফোকা মানে লোকের ওপরে বলে ঝাল মেটাস, বুঝেছিস তো নাপিত? আর আমি কারোর বাড়ি কেচ্চা দেখে ইনকাম করছি না রে। আরে গাধি, তোকে বলে দিই আমার মনিটাইজেশন অফ রে, বুঝেছিস তো? আমি তোর মতন না। এতদিন ধরে ভিডিও করছিস, 50টা 40টা ভিউ হচ্ছিল, তাই না নাপিত? ঠিক বলছি না? যখন দেখলে একটা সুযোগ এলো ঝিতম হিসানি ঝিমিদের নিয়ে কিছু বলার, তুই তখন পরের বাড়ির কেচ্চা বিক্রি করে ভিউ কামাচ্ছিলিস। সেইটা তুই আমাকে ভেবেছিস। আর কি বলছিস ভিখারি? ও আমার রে বড় লোক রে, কি বড় লোক রে তুই, কি বড় লোক! ভাবলে না মাথা ঘুরছে, তুই এত বড় লোক। এই আমার বড় চাকরি করে, আমার ব্যাপার আলাদা, আমি 20-40টা লোক পুষতে পারি। ও আমার ভিখারি, দুটো চ্যানেল খুলেছিস ইনকাম করার জন্য, বুঝেছিস? সবচেয়ে বড় ভিখারি তো তুই, যার বর নাকি এত ভালো চাকরি করে, যার বর এত টাকা ইনকাম করে, তারপরে সে তার বউ পরের দিন সকালবেলা হতেই না হতে লোকের মানে গায়ে কাদা ছেটাতে আসে। শোন, তোকে বলছি কান খুলে, তুই লোককে আর ভিখারি বলবি না, আর মূর্খ বলবি না, হ্যাঁ? ভদ্রতা তো একদমই বলবি না। সবচেয়ে বড় মূর্খ তুই, আর সবচেয়ে বড় ভিখারি তুই, বুঝেছিস? আর তোর যে এই ব্যাপারটা, ছেলের হাতে মার খাওয়া, ছেলের সাথে তুই গুন্ডামি করা, এটা তোদের বাড়ির কোনো ব্যাপারই না, জল ভাত। কারণ কি বলতো, তুই আজকের দেখ পর 2-3টে ভিডিও নিয়ে চলে এসছিস, বুঝেছিস? কেচ্চা বিক্রি করে, এতদিন পরের বাড়ির কেচ্চা বিক্রি করে খাচ্ছিলিস, মানে ইনকাম করছিলিস, এখন নিজের বাড়ির কেচ্চা ঢাকার জন্য আবার ভিডিও করছিস। তোর একটু মাইন্ডে লাগলো না এই গুন্ডামি করছিস, ছেলের হাতে মার খাচ্ছিস? অন্তত 2 দিন ভিডিও করা বন্ধ করতিস, লজ্জায় ক্যামেরা খুলতিস না। শোন, আজকে তোর ভিডিও করা দেখেই লোক বুঝে গেছে তুই যে অরিজিনাল একটা নির্লজ্জ দোকান কাটা মহিলা, বুঝেছিস তো? আর ভদ্রতা দেখাবি না, হ্যাঁ? ভদ্র মহিলা, মুখোশধারী। আমি যদি তোর জায়গায় হতাম আর আমার বাড়ির কেচ্চা যদি এরকম দেখা যেত, সত্যি করে বলছি রে, আমি ইউটিউব করাই ছেড়ে দিতাম, আমি আর ক্যামেরা খুলতেই আসতাম না, বুঝেছিস? তোর কাছে এইসব কোনো ব্যাপারই না। আবার না আপনি রে করে ভিডিও করতে এসছিস না পিক। ও আমার ভিখারি রে, কি বড় লোক ভিখারি। আর কটা চ্যানেল খুলবি বল, পয়সা রোজগার করবি, হ্যাঁ? ভিখারির আমার বউ চাকরি করে এত টাকা ইনকাম করে, আমার টাকার দরকার নেই, আমার কিচ্ছা দেখি তোরা ইনকাম করছিস। ও ভিখারি, আর বলবি না আমার টাকার দরকার নেই। আর বললাম না, ভিখারি আর শিক্ষিত আর ভদ্রতা তোর মুখে আর মানায় না, বুঝেছিস তো? আনকালচার মহিলা। তো বন্ধুরা, কালকে যে আমি ভিডিওটা ছেড়েছি এর বাড়ির কেচ্চা, তোমাদেরকে বলে রাখি আমি কিন্তু একদম ইনকাম করার জন্য ছাড়িনি। তাহলে তোমাদেরকে আমি বলি আমার ভিডিওর মনিটাইজেশন অফ আছে, আমি অন করিনি বন্ধুরা। আমি ওর মতন না কারোর বাড়ি কেচ্চা দেখিয়ে পয়সা ইনকাম করব, ওর মতো নোংরা মানসিকতা আমার না। আর ও যে কতটা নোংরা বন্ধুরা, তোমরা আমার পুরনো ভিডিওগুলো একটু দেখবে, আমি ওর নোংরামিগুলো সব তুলে ধরেছি। ও বাস্তবে খুব সাংঘাতিক আর খুব নোংরা। তো বন্ধুরা, এই মহিলাটার সব কিছু তোমাদের সামনে আনলাম। এর বাড়িতে একটা অসুস্থ বাচ্চা আছে, তারপরেও এ প্রতিদিন আসবে, লোকের বাচ্চা টেনে কথা বলবে, লোকের স্বামী টেনে কথা বলবে, লোকের একটা 24 বছরের মেয়ে, নিশ্চয়ই তোমরা দেখছো টিনাকে, সন্দীপ টিনা নিয়ে একটা ঘটনা চলছে, যাই হোক গিয়ে সেই মেয়েটিকে বলবে রাস্তায় ধরে পেট। কেন পেট করে তোমরা বুঝে গেছো? নিজের পেটের সন্তানের সাথে গুন্ডামি করছে, সেই হাতে যেই ব্যায়াম করার এটা দিয়ে মারছে। ওর কাছে এসব কোনো ব্যাপারই না বন্ধুরা, ওর কাছে এসব জল ভাত। তোমরা তাহলে বুঝতে পারছো, বাড়ি ঘর এসি থাকলে কিন্তু ভদ্র হওয়া যায় না। ভদ্র কিন্তু বেড়ার ঘর থেকেও হয়, মাটির ঘরে থেকেও ভদ্র হয়। তোমরা নিশ্চয়ই দেখেছো আমার কালকের ভিডিওতে ও ছেলের সঙ্গে কি ভাষায় কথা বলে, জানোয়ারের বাচ্চা, হারামির বাচ্চা। আর তোমরা নিশ্চয়ই জানো হারামির বাচ্চা কাকে বলে, ও জানে, নাহলে বললো কেন? আর এই ভাষা ওদের বাড়িতে চল আছে। আরেকটা কথা বন্ধুরা, ও ছেলেকেও দেখেছো মায়ের সাথে কীরকম চিৎকার করলো আর ধারাস করে ঠেলে দিল,
এটা ওদের বাড়ির কালচার, তাই ওদের কাছে এইসব কোনো ব্যাপার না। ওরা তাহলে কী ধরনের পরিবার তোমরা একটু বুঝে নাও। তো বন্ধুরা, আর বেশি ভিডিওটা বড় করব না। তা শোন নাপিত, আমি এখানে ভিডিওটা রাখছি। ভিখারি দিনে 3-4টে করে ভিডিও নামা, তোর পয়সার অনেক দরকার। নাম করা ভিখারি তুই, মূর্খ তুই, অশিক্ষিত, অভদ্র ফ্যামিলি তোরা, বুঝেছিস? তা আমি আর বড় করলাম না রে নাপিত, আবার যখন সুযোগ পাবো এসে এরকম দেবো। আর লোককে দেখবি আর লুচির মতন ফুলবি। আর নোংরামিগুলো শাক দিয়ে যতই চেষ্টা কর ঢাকার, তোদের আসল তোর রূপ বেরিয়ে গেছে। হ্যাঁ, তা আমি রাখলাম। হ্যাঁ, ভালো থাকিস, সুস্থ থাকিস। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ, জয় গুরু, বাই বন্ধুরা।